ধর্মনগরে বিএসএফ এর হাতে তৃতীয় লিঙ্গের বাংলাদেশি নাগরিক আটক। সীমান্ত নিরাপত্তা নিয়ে প্রশ্ন। শুক্রবার উত্তর ত্রিপুরার ধর্মনগর রেলওয়ে স্টেশন এলাকা থেকে এক তৃতীয় লিঙ্গের ট্রান্সজেন্ডার বাংলাদেশি নাগরিককে আটক করে বিএসএফ জওয়ানরা। পরে শনিবার ওই ব্যক্তিকে ধর্মনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তির নাম মুন্না সরকার। তিনি বাংলাদেশের বাগুলা এলাকার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, প্রায় 10,000 টাকার বিনিময়ে দালালের সাহায্যে অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেন। তার উদ্দেশ্য ছিল কর্মসূত্রে গুয়াহাটি যাওয়া। এই ঘটনায় আবারও সীমান্ত নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কিভাবে বিএসএফ এর নজর এড়িয়ে একজন বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতে প্রবেশ করলেন তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। বর্তমানে ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পুরো ঘটনা তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। তুমি কি মেয়ে না ছেলে? ট্রান্সজেন্ডার। কোথা থেকে এসেছো? বাংলাদেশ। কিভাবে এসেছো? বর্ডার ক্রস। টাকা দিয়ে চুরাই করতে? হ্যাঁ, কত টাকা দিয়েছো বাংলাদেশ দালালকে? ওখানে সব মিলে 10,000 টাকা। আচ্ছা, কাকে দিয়েছো নাম জানো? হ্যাঁ, রাহুল রাজ। রাহুল রাজ। আচ্ছা, কোন দিকে বর্ডার ক্রস করেছো জানো কি? কুমিল্লা। কুমিল্লা। ভারতে কোন দিকে আইছো? ওটা জানি কি ধরে জায়গাটা জানি না। আজকে 97 ব্যাটালিয়ন বিএসএফ থেকে একটা কি বলো ওটা একটা ছেলেকে আনলো। ছেলে মিন্স সে ট্রান্সজেন্ডার। যে নাম হয়েছে মুন্না সরকার, 20, ডটার অফ এমডি শ্যামল সরকার, কালীতলা, বাংলাদেশ। পিএস ওইখানে বাংলাদেশের ইয়েতে সে নাকি কুমিল্লা হইয়া আগরতলা হইয়া গুয়াহাটি যাওয়ার তার ইয়ে ছিল। তো ওইখানে আমাদের ধর্মনগর স্টেশনে তারে ডিটেইন করা হয়েছে। এখন একটা কেস রেজিস্টার করা হয়েছে এবং কোর্টে ফরওয়ার্ড করা হবে। কি কি পাওয়া গেছে তার কাছ থেকে? তার কাছে এমন কোনো ইয়ে না, একটা ওর পার্সোনাল কতগুলো জিনিস পাওয়া গেছে, অন্য কিছু পাওয়া গেছে না। অবৈধভাবে প্রবেশ করছে। হ্যাঁ, অবৈধভাবে সে প্রবেশ করছে।